আসসালামু আলাইকুম। সুস্থ থাকলে প্রতিদিনকার রোজকার রুটিনের যে কাজগুলা, যেমন রান্না করা, ঘরবাড়ি গোছগাছ করা, এটা সেটা টুকিটাকি যে কাজগুলো আমরা করে থাকি গৃহিণীরা, এগুলো করতে, করতে খুব বোর লাগে। মনে হয় ২-১ টা দিন যদি ছুটি পেতাম খুব ভালো হতো। রান্না-বান্না করতাম না, কোনো কাজ করতাম না, খাইতাম-দাইতাম, বিন্দাস থাকতাম। মাঝে, মাঝে যখন আম্মুর বাসা থেকে খাবার আসতো, যদি আমার রান্না না করা লাগতো, আমার কাছে কিন্তু খুবই মজা লাগতো। মনে হতো যে ওই দিনটা আমার একদম ফ্রি, কোনো চাপ নাই, কিছু নাই, একদম চিল করছি। কিন্তু যখন এই যে অসুস্থ হয়ে প্রায় ১৫ দিনের মতো বিছানায় পড়ে আছি, রান্নাবান্না কিছুই তেমন করতে পারছি না। এখন শুয়ে, শুয়ে ভাবছি যে একটু সুস্থ হলে এটা রান্না করব, সেটা রান্না করব, বরের পছন্দের রান্না করব, বাচ্চার পছন্দের রান্না করব, আমার পছন্দের রান্না করব, কি, কি আয়োজন করব। ঈদ পরবর্তী সময়ে আমি আমার বাচ্চার জন্য, হাসব্যান্ডের জন্য কিছু স্পেশাল করতে পারি নাই। একটা রান্না করে তাদের খাওয়াইতে পারি নাই। মাঝে আমার জন্মদিন গিয়েছে, তাতেও কিছুই করতে পারিনি। ব্যাপারটা এরকম, এইদিকে আমিও অসুস্থ। আর আমাকে টানতে, টানতে আমার হাসব্যান্ড গত ২ দিন যাবৎ অসুস্থ। ওইদিকে আমার আম্মুর প্রচণ্ড জ্বর, অসুস্থ। আব্বু তো আগে থেকেই অসুস্থ ছিল আমার সাথে ঈদের আগে থেকে। তো এর মধ্যে কোথাকার কি জন্মদিন, জন্মদিনটাই একদম মাটি। তো যাই হোক, কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাব। আর এই যে, যে বাকি যে প্রোগ্রামগুলা আমরা মিস করেছি, যেমন ঈদ পরবর্তী যে মজাটা মিস করেছি, আমার জন্মদিনে যে মজাটা মিস করেছি, ইনশাআল্লাহ এটা সামনে হবে। আর হয়তো ২-১ দিনের মধ্যে আমার ভাইয়ারা চলে আসবে কুমিল্লা থেকে, তখন তো আরো একটু মজা হবে। ভাবি থাকবে। তো সেই আশায় বসে আছি যে একটু সুস্থ হই, ভাইয়া ভাবি আসবে। সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালো একটা মজা করা যাবে। আর একটা কথা, এই যে অসুস্থতার কথা যখন আপনাদের সঙ্গে শেয়ার করি, বেশিরভাগ মানুষই ভালো, ভালো কমেন্ট করেন। অনেকে দোয়া করেন, শুভকামনা জানান, ভালো, ভালো কথা বলেন। কিন্তু কিছু পাবলিক এমন আছে, তাদের কমেন্ট দেখলে মনে হয় অসুস্থতা আরো বেড়ে যায়। তারা আসলে মনে করে যে অসুস্থতার কথা বলে সিম্প্যাথি গেইন করতে আসছে। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। ডেইলি লাইফের অনেক কিছুই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ঠিক সেম টাইমে যখন আমি অসুস্থ, যখন আমি আপনাদের নতুন কিছু দিতে পারছি না ভিডিও, বা কোনো না কোনো কারণে আমার কাজে ব্যাঘাত ঘটছে, তখন কিন্তু এই বিষয়টা চলেই আসে। তো নিজে অসুস্থ থাকলেও অতটা খারাপ লাগে না। শারীরিক যেটা খারাপ লাগে শুধু সেটাই লাগে। আর পরিবারে যদি স্বামী সন্তান অসুস্থ থাকে, মা-বাবা অসুস্থ থাকে, তো বোঝেন নিজে এইদিকে অসুস্থ, এনাদের অসুস্থতা দেখে কতটা খারাপ লাগে। তখন মনে হয় আল্লাহ দ্রুত সুস্থ করে দাও। আমি সুস্থ হলে এদের সেবা করে আমি সুস্থ করে দিতে পারবো এদের। আমার আম্মা একটা কথা বলে যে অসুস্থ ব্যক্তিকে টানতে গিয়ে মানুষ নিজেই অসুস্থ হয়ে যায়। তো কথাটা কিন্তু সত্যি। গত ঈদের ১ দিন পর থেকে আমার আপা নাই বাসায়, মানে যে আমাদের যে বড় আপা আছে উনি বেড়াতে গিয়েছেন। তো সেই সমস্ত কাজকাম করা, এদিকে আমিও অসুস্থ, আমার যত্ন করা, বাড়তি আমার খেয়াল রাখা, এইসব করতে গিয়ে আমার হাসব্যান্ড একদম বিছনায় পড়ে গিয়েছে। আর ওইদিকে ভাবি নাই, আম্মু একা, একা আমাদের এইদিকে রান্না করে পাঠানো, টুকটাক তার নিজের কাজ আছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ২ টা মানুষ অসুস্থ হওয়ার পেছনে আমার খুব বড় হাত আছে। তো আর কি আর করা, মন খারাপ করে তো কোনো উপায় নাই। তো আল্লাহ চাইলে সবাই দ্রুত সুস্থ হয়ে যাব। আর এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে রান্না-বান্নাও কিন্তু শেষ। আর এই যে, যে চামিচটা আমি দেখাইলাম, এটা ছিল আমার ভাঙা একটা লবণের কৌটার চামিচ। তো কৌটাটা আমি ফেলে দিয়েছি, কিন্তু লবণের চামিচটা ফেলি নাই যে এটা আবার কোনো কাজে লেগে বসে। আর এমনটা কিন্তু আমার সঙ্গে প্রায়ই হয়। আমার কিন্তু সহজে কোনো কৌটা, কোনো চামিচ, কোনো পিরিচ ফেলতে ইচ্ছে করে না। মনে হয় দেখি এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারি কিনা, অন্য কোনোভাবে ব্যবহার করতে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর হলেও সত্যি আমার এই জিনিসগুলো কোনো না কোনো কাজে কিন্তু লেগেই যায়। ওই যে, যে লবণের চামিচটা দেখলেন, ওটা কিন্তু আমি দারচিনির যে চাটা খাই সেটার মধ্যে রেখেছি। আর গল্প করতে, করতে দেখেন আমার রান্নাবান্না প্রায় শেষ। অবশ্যই এই রান্নাবান্না কিছুই এখনের না, বেশ আগের। তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভেন্ডি ভাজিটা স্পেশালি আপনাদের ভালো লাগবে। যদি কারো রেসিপি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, বিস্তারিত বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর এই যে বুইটা রান্না করেছিলাম, এটা খুব ভালো করে সমস্ত মশলাপাতি দিয়ে আমার আম্মুই সেদ্ধ করে দিয়েছিল। জাস্ট আমি শুধু একটু ভাজি, ভাজি করে নিয়েছি। এইদিকে করেছিলাম কলার ভর্তা, আর ওইদিকে করেছিলাম হচ্ছে একটা পাতলা ঝোল। সম্ভবত ফলি মাছ দিয়ে, কাঁচা টমেটো আর হচ্ছে লাউয়ের পাতা দিয়ে আমি এটা রান্না করেছিলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর রিমির রান্নাঘরের পাশেই থাকেন। আর রিমির রান্নাঘরের পাশে থাকতে কি করতে হবে এটা তো আর বলে দেওয়া লাগবে না।